আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসে আমরা অনেক কিছুই দেখছিলাম, বাট মার্কেট ওই অ্যানালাইসিসটারে প্রপারলি আমরা যে ডিরেকশনে চাইছিলাম, মেইনলি আশা করছিলাম ওই ডিরেকশনটায় মুভটা করে নাই। তো এই সপ্তাহেও মার্কেট আরও যেহেতু চলছে, অনেকগুলা ডেটা পাওয়া গেছে। সো ওই ডেটার উপরে বেস করে আমরা এই সপ্তাহের উইকলি অ্যানালিসিসটা করবো এখন ইনশাল্লাহ। তবে আমরা আগে একটা বিষয় নিয়ে কথা বলা উচিত, যে আসলে আমরা ইয়া যে এতদিন যে একটা অল টাইম হাইয়ের জন্য একটা বাইং পাইছিলাম বা বাইং প্রেশার পাইছিলাম, ঠিক আছে, এইটা আগে আমার কনফার্ম হইতে হইব যে এই সপ্তাহে যে আমরা উইকলি অ্যানালাইসিস করতেছি, যে গত সপ্তাহে যে আমরা ইভেন একটা অ্যানালাইসিস করছিলাম, সেই অ্যানালাইসিসের কারণটা কি ছিল। ইভেন এই সপ্তাহে আমরা কি দেখতে পারতাছি, আমরা একটা জিনিস দেখছি যে গত লম্বা একটা টাইম যাবৎ মার্কেট হিউজ একটা অল টাইম হাইয়ের দিকে মুভ করছে, তাই না? ইভেন আরেকটা বিষয় হইতাছে, এই হাইটা যে মুভ করছে, আমরা গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের ভিতরে আরেকটা মাইনকার সিপা নিয়ে কথা বলতেছিলাম, যে এইটা ছিল একটা মাইনকার সিপা। ইভেন এই মাইনকার সিপার দিকে যদিও নিচের দিকে সেল আসার প্রবাবিলিটি কম ছিল, তবু আমি কিভাবে সেল গেলে ট্রেডগুলো আমি করবো বা আমার প্ল্যানিং কী কী আছে সেগুলো আমি বইলা দিছি। একজ্যাক্ট ওই ওইভাবে ট্যাপ করে মার্কেটে সেল আসছে একদম যেভাবে বলছি। বাট 90% পসিবিলিটি যেটা ছিল, 90%-এর পসিবিলিটি, ঠিক আছে, সেই 90%-এর পসিবিলিটি কী ছিল? মার্কেট বাইং আসার। কেন বাইং আসার প্রবাবিলিটি ছিল? কারণ আমগর যে একটা এতদিন যাবৎ অল টাইম হাই, এই যে অল টাইম হাইয়ের একটা বাইং আসছে, সেই বাইংয়ের যে ট্রেন্ড, মেজরলি যে বাইংয়ের ট্রেন্ড, সেই ট্রেন্ডের ভিতরে ছিল গত সপ্তাহে মার্কেটটা। এই জন্যই আমি বারবার বলতেছিলাম, যদি খালি এই মাইনকার সিপার হাইটা ব্রেক করে, তাহলে আমি হিউজ একটা বাইং মুভ দেখতেছি। ইভেন উইকলি অ্যানালাইসিসের ভিতরেও উইকলি যে সিমটম তৈরি করে রাখছে, সেই সিমটমের ভিতরেও মার্কেট এখান থেকে একটা রিজেকশন পাইতাছে। এখন যদি রিজেকশনটা পায়, সেটার একটাই কনফার্মেশন, জাস্ট এই মাইনকার সিপারতে উপরের দিকে বাড়াইবো, তারপরে আমরা হিউজ বাইংয়ের দিকে মুভ দেখতে পারবো, বড় সড়ো ট্রেড পাবো। বাট আফসোসের বিষয় হইতাছে ওইটা হয় নাই। ঠিক আছে, ওইটা কেন হয় নাই? কারণ আমি আরেকটা জিনিস বলে রাখছিলাম, যে এই যে গ্রে কালার এরিয়াটা আমি ড্র করছিলাম, সেটা ড্র করার পিছনে একটা কারণ ছিল। আমি আপাতত এস্টিমেটেড, মার্কেট যেভাবে চলতেছে, একটা এস্টিমেটেড আমার ধারণা হিসাবে বা এক্সপিরিয়েন্স হিসাবে এই গ্রে কালার জোনটা ড্র করে রাখছিলাম। যে আমার টার্গেট এমনিতেই ছিল যে এই মাসটা কমপ্লিট হইব, দেন হচ্ছে নভেম্বর থেকে একটা রেঞ্জ করব মার্কেট, কারণ মার্কেট সবসময় একটা অল টাইম হাই তৈরি করার পর একটা রেঞ্জ ক্রিয়েট করে। বাট আফসোসের বিষয় যে মার্কেটটা এই রানিং মাসেই লাস্টের 2 সপ্তাহের দিকেই, ওই 2 সপ্তাহ বলতে লাস্টের 1 সপ্তাহের দিকেই ওই ইটা করে ফেলাইছে, ওই সেলটা, ওই রেঞ্জের যে একটা সেলিং আসার কথা ওইটা চলে আসছে। আর এটা কনফার্ম হইলাম কেমনে আমি? এই লাস্ট উইকলি অ্যানালাইসিস যেটা আমি করছি, সেইটারে মার্কেট মেনটেন করে নাই। ফলে কি হয়েছে, এই এতদিন যাবৎ যে আমরা একটা বাইং অল টাইম হাইয়ের ভিতরে ছিলাম, সেই ট্রেন্ড ভাঙ্গা গেছে। ঠিক আছে, সেই ট্রেন্ডটা ভাঙ্গা গেছে। এর ফলে আমরা এখন ক্লিয়ারলি বলতে পারি, এতদিন যে একটা অল টাইম হাইয়ের দিকে আমরা বাইং পাইতেছিলাম, প্রেশার, মেইনলি অল টাইম হাইয়ের বাইং প্রেশার পাইতেছিলাম, সেইটা এখন নাই। এক কথায় নাই। ওকে, এইবার আসি আমরা দ্বিতীয় টপিকে, সেটা হইতাছে, ঠিক আছে মানলাম ওইটা নাই, এখন তাইলে আমগোর করণীয় কি? এখন আমগোর করণীয় হইতাছে, যেহেতু অল টাইম হাই নাই, তার মানে কি মার্কেট অলরেডি রেঞ্জিংয়ের ভিতরে পইরা গেছে। সেই রেঞ্জিংটা কি? এইখান থেকে এখন একটা রেঞ্জিং তৈরি হইব মার্কেটের ভিতরে। সেটা হইতে পারে 1-2 মাস থাকতে পারে, ঠিক আছে, হইতে পারে 1 মাস থাকতে পারে, 2 মাস থাকতে পারে, এরকম কিছু একটা হয় আর কি। আমি যতটুকু দেখছি 2 মাস মেইনলি সবসময় একটা মার্কেট ঘোরাফেরা করে। তো এখন আমার সবচেয়ে প্রথম কাজ হইতাছে, এই গ্রে কালার এরিয়াটা তো একটা জাস্ট এস্টিমেটেড আইডিয়া হিসাবে দিছিলাম, বাট এখন আমি যেহেতু কনফার্ম হয়ে গেছি যে আমার যে অল টাইম হায়ার ট্রেন্ড ছিল গত সপ্তাহেও যে উইকলি অ্যানালাইসিস করতেছিলাম, সেটা যেহেতু বাইঙ্গেই গেছে, তার মানে এবার কনফার্ম মার্কেট রেঞ্জ। ওকে, আর হইতেছে তাহলে আমার কি এবার মেইনলি আমার রেঞ্জ কী করতে পারে, আমার আমার যে ব্যক্তিগত টুলস মুলস আছে সেইগুলো দিয়ে আমি একটু আগে আমার আমার যে আমি মেইনলি রেঞ্জের যে আমার একটা টার্গেট থাকবো, সর্বনিম্ন সেই টার্গেট পর্যন্ত আমি দেখি। ইভেন আমি একটা জিনিস দেখায় রাখি এখানে, সেটা হইতেছে আমি কিন্তু এই যে আমার টার্গেটের একটা রেঞ্জ দিয়ে রাখছিলাম, একজ্যাক্ট পিন পয়েন্ট ওইটার ভিতরে ট্যাপ করে মার্কেটে বাকি পুরা বাইং আসছে। ঠিক আছে, জাস্ট এটা এটা আমার একটা এস্টিমেটেড আইডিয়া করা। বাট এখন হইতেছে আমি যেহেতু কনফার্ম, যে হ্যাঁ এতদিন কিন্তু কনফার্ম ছিলাম না যে মার্কেটে ওই যে অল টাইম হায়ার বাইংটা আছে সেটা এখনও ভাঙছে কিনা, বাট এখন কনফার্ম হয়েছি। সো এখন আমার মেইনলি আমার সব কিছু আমার টুলস মুলস দিয়া ড্র করা উচিত, যেটা আমি এতদিন করি নাই কনফার্ম হওয়ার লেগে। এবার কনফার্ম যেহেতু, আমি পুরোপুরি আমার র যে এরিয়াগুলো আছে মেইনলি
ওইটা আমার এখন বার করে রাখতে হইব। সো এইটা হইতাছে একটা, দেন হচ্ছে আর একটা হচ্ছে এই মনাসন্দুর কাছ থেকে, হ্যাঁ এইটা আমি একটু টাইম নিতেছি কারণ আমার আমার এটা কিন্তু আপনাদের লেগে না, এটা হচ্ছে মেইনলি আমার নিজের কারণে আমি করতেছি, মানে আমার নিজের কাজ যেগুলা ড্রয়িং করা সেইগুলো আমি আরও বহুত কিছু এখানে অলরেডি দেখে রাখছি, বাট আমি নিজেও যে টার্গেট নিয়ে কাজ করবো সেইগুলো এখন এই ভিডিওর মধ্যে দেখাইতেছি সবারে। আর আমি প্ল্যানিংগুলো দেখায় রাখলে অনেকে কনফিডেন্স পায়, অনেকে অ্যানালাইসিস করে আমার সাথে মিলে। সো এই তাছে ঘটনা যে আমার পুরা যেই মাইনকারসিপা ছিল মেইন 3-4 মাস 4 মাসের মতো মার্কেটটা যে মেইনলি মাইনকারসিপার থেকে বের হয়েছে, মাইনকারসিপার একটা প্রায়োরিটি আছে, ওইটা দিয়ে আমার ব্যক্তিগত যে টুলস আছে সেইগুলো দিয়ে আমি একটু দুইটা জোন বার করলাম যেইগুলো আমার মেইনলি আমার প্রয়োজন, ঠিক আছে। সো এতদিন যে গ্রে কালার জোন রাখছিলাম এখন আমি গ্রে কালার জোনরে বাদ দিয়ে দিব, কারণ আমার নতুন লেভেলগুলো বাড়াইতেছে এখন, যেহেতু আমি কনফার্ম যে আমার রেঞ্জ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও, আমার কনফার্ম রেঞ্জ যেটা সেটা আমি দেখাইতেছি এখানে। দেন হচ্ছে কি এই যে মেইনলি সুইংটা আসছে, এই পুরো সুইংয়ের ভিতরেও ওর একটা প্রায়োরিটি আছে, সো এই সুইংটারে আমি রাখবো এখানে। এখানে আমি 3টা এরিয়া মূলত মেইনলি বার করবো, ঠিক আছে। এইটা হইতেছে আর একটা, ওকে শেষ, কাম হয়ে গেছে। সো এখন ঘটনা হইতাছে এই যে আমি 3টা রেড কালার এরিয়া বার করলাম, এইটাই হইতাছে এখন এতদিন যেটা আমি গ্রে কালার এরিয়া দিয়ে রাখছিলাম, সরি এতদিন যে আমি গ্রে কালার এরিয়াতে ড্র করে রাখছিলাম সেটা এখন আমার সেই হিসাব বাদ দিয়ে দিলাম আমি এখন থেকে আমার টার্গেটেড লেভেল হইতেছে এইটা, পরবর্তী যে মার্কেট একটা অল টাইম হাই মুভ করার পরে যে রেঞ্জ তৈরি করে, ঠিক আছে। আর আমরা কিন্তু অলরেডি কি বুঝলাম যে এতদিন যাবত যে একটা অল টাইম হাইয়ের ভিতরে মার্কেট ট্রেন্ডে চলতেছিল, একটা প্রেশার পেতেছিল অন্যরকম অল টাইম হাইয়ের, সেইটা গত সপ্তাহে যে অ্যানালাইসিস করছি সেটার সাথে মিলে নাই, হাইটা এই মাইনকারসিপার হাই ব্রেক করতে পারে নাই, তার মানে কি করছে মার্কেট অল টাইম হাইয়ের যে একটা ছিল ট্রেন্ড সেটা অলরেডি খতম, বাই বাই টাটা গুড বাই, ঠিক আছে। তো এখন পরের হিসাবে আসি, যেহেতু এটা বাদ, এই ট্রেন্ড বাদ, তবু এই ট্রেনটা ড্র করে রাখছি কারণ এই ট্রেনটা কাজে লাগবো, এই কারণে ড্র করে রাখছি, ওকে। এবার হইতেছে পরের হিসাব, এখন যে আমরা মেইনলি যে রেঞ্জের টার্গেটটা পাইছি এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এইগুলোর এরিয়ার ভিতরে পরে যাইতেছি। সো এখন কথা হইতেছে এই যে একটা সেলিং আসতেছে আবার, এখন হইতেছে সেটার পরের কথা যে এই যে অল টাইম হাইয়ের যে ট্রেনটা ভাঙছে, এই হিসাব যাওয়ার পরে তার মানে কেমনে ভাঙছে, একটা সেল আসার পরে অল টাইম হাইটা ভাঙছে, তাই না। আমি কিন্তু একদম সিম্পল ভাষায় বোঝানোর ট্রাই করতেছি যাতে সবাই বোঝে, ভিডিও সবার লেগে বানাই। সো এই যে একটা সেল আইসা অল টাইম হাইয়ের একটা ট্রেন্ডে ভাঙছে, আপ ট্রেন্ডে, তার মানে একটা সেলও আসতেছে কিন্তু রিসেন্টলি মার্কেটে। এখন এই সেলটা কি আসলেই আসতেছে এখনও নাকি শেষ হয়েছে আসা, সেইটা আমার একটু দেখতে হইব, ঠিক আছে। তাহলে এটার জন্য আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে যাইতে হইব প্রপারলি বুঝতে গেলে। দেন হচ্ছে আমি একটা কাজ করি, এইখানে আবার ওরে ওরে জাস্ট নর্মালি বার করে রাখি, ওকে। সো আমার হিসাব মতে অলরেডি এই যে একটা সেলিংও আসতেছিল, ঠিক আছে, এই যে সেলিংও আসতেছিল, আমি ক্যান্ডেল স্টিকের সাইকোলজি দিয়েও বোঝাই দেবো এই জিনিসটা, সেইটাও এই যে একটা সেলিং আসতেছিল অল টাইম হাই ভাঙতে গিয়া, সেই সেলিংটাও কিন্তু অলরেডি কেল্লাফ হতে মানে শেষ, যতটুকু দেখা যেতেছে হাই প্রবাবিলিটি আছে শেষ। দেন এবার আমার এখানে কয়েকটা জিনিস আগের থেকে খেয়াল রাখতে হবে, সেটা কি, গত সপ্তাহে আমরা একটা মাইনকারসিপা পাইছিলাম না, মনে আছে, এই হইতেছে সেই মাইনকারসিপা, এটা কিন্তু হেভি পাওয়ারফুল এরিয়া, আমার টার্গেটেড এরিয়া, যেটা গত সপ্তাহে আমার টার্গেট দেয় নাই কিন্তু এই সপ্তাহে এই টার্গেটটা ফিল আপ করে দিতে পারে। সো অনেক ইম্পর্টেন্ট এরিয়া এটা একটা, ঠিক আছে। দেন এইটার পাশাপাশি যদিও আমি এটা রাখার ইচ্ছা আছে বাট এখন রাখবো না, কারণ হইতেছে এখানে কি করছে মার্কেটে একটা ঘটনা ঘটাইছে, ওইটার জন্য জাস্ট রাখবো না, যদি পরের হিসাবে যাই। তার মানে এটা যেহেতু বলছি আমি এটা ড্র করে রেখে দিই। এই যে মাইনকারসিপাটা আছে এখানে, এই মাইনকারসিপাটা কিন্তু আমার একটা টার্গেটেড এরিয়া, ওকে। এই মাইনকারসিপাটা একটা টার্গেটেড এরিয়া, ওকে, জাস্ট একটু ড্র করে রাখলাম জাস্ট, ঠিক আছে। তাহলে একটা এরিয়া, ওকে। আর আমরা কি দেখতেছিলাম, এই যে সেলটা আসতেছিল, এই যে একটা সেল আসতেছিল, সেই সেলটা কিন্তু অলরেডি খতম আমার হিসাব মতে, ইভেন এটার প্রুফ আমি দিমো ক্যান্ডেল স্টিকার সাইকোলজিতে আমি দিমো, ডেলি টাইম ফ্রেমটা চেক করলে বোঝা যাইব। আচ্ছা, তারপরে এখন যে বলতাছি যে এইটা যে এই যে সেলটা আসতেছে সেই সেলটা শেষ, তবুও যদি আবার এইখান থেকে সেলটা কন্টিনিউ করতেও পারে, তখন আমরা কি করতে হইব, এটার জন্য আবার একটা ডিফারেন্ট সাইকোলজি আছে, সেটা খেয়াল করতে হবে মার্কেটের সুইংটা, লেটেস্ট যে সুইং, সেই সুইং আমাকে বলে যে অলরেডি মার্কেট ওর কি করছে, অলরেডি এই যে সেলটা আসতেছিল সেই সেল বাইংয়ে অলরেডি মার্কেটের ভিতরে বাইং চলে আসা শুরু করছে, ঠিক আছে। সো আমরা এই ট্রেন্ডটাও যদি আমরা ফলো করি, এই ট্রেন্ডটারে যদি আমরা ফলো করি, মার্কেটের ভিতরে টপ লেভেলের যদি কোনো কনসেপ্ট থাকে সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড,
দুনিয়ার যত বড় বড় ট্রেডাররা দেখবেন জাস্ট একটা কথাই বলবো, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, এমনি এমনি কয় না, ঠিক আছে। তো এবার ঘটনা আছে এই ট্রেন্ডের মার্কেট ফলো করবো, তাও অনেকে মনে করবো যে এনি বাই চান্স যদি মাঝখানে আইসা এই ট্রেন্ডার এমনি ভাঙ্গা দেয়, মনে করবো যে তাইলে সেল আসা শুরু করছে। অ্যাকচুয়ালিটিতে বিষয়টা এরকম না। কেন সেটা আমি বলতাছি, এটা হইতেছে আমার ব্যক্তিগত সাইকোলজিতে আমি বলতাছি, ঠিক আছে। এখন এইখান থেকে আমি জাস্ট সুইংগুলো ড্র করি, দেখেন এটা কি মেইনলি সুইংটা না? এই সুইংটার কারণে কিন্তু এই যে একটা রিসেন্ট হাই ছিল সেটা ব্রেক হয়েছে, এই রিসেন্ট হাইটা, তাই না? দেন পাশাপাশি এই লো কি ব্রেক হয়েছে, এতক্ষণ কিন্তু মার্কেটে পুরো লো যাইতাছিল, এই যে লোগুলো যাইতাছিল, কিন্তু না, লো তো যাই নাই, দেন হাইও যায় নাই। এই সুইংটাই আবার কি করছে, এখান থেকে এই লোরে না বাইঙ্গা এখান থেকে যে হালকা ডিমান্ড পুশ করছে, সেই ডিমান্ড পুশ করে একজ্যাক্ট ওই হাইয়ের ভিতরে আইসাই আবার ডাবল টপ বানাইছে, ঠিক আছে। ফলে কি দাঁড়াইলো এখানে, এখানে এই 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 যে ট্রেনটা আছে অ্যান্ড এই লোটা আছে, আমি এটা যদি লাইন চার্ট করি একটু সব কিছু হাইড কইরা, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখছেন এখানে একটা লো আছে না, যেটা দাগ দিছি, হ্যাঁ ওকে। এবার আমি আবার ক্যান্ডেল স্টিক আসি, এটা এটা দেওয়া রাখি। সো এই যে লোটা আছে, এই লোটারে যদি ব্রেক করে তাহলে কি এই ট্রেনটা ব্রেক হয়ে গেল না? এই কনসেপ্টে থাকলে পুরোপুরি ভুল ধারণায় থাকবেন, আল্লামা গায়ে বেজবেন বা বাস খাইবেন। মেইনলি ঘটনা হইতাছে এই যে একটা ট্রিপল টপ বানাইছে বা ডাবল টপও বানাইছে ধরতে পারেন আপনার যদি ইচ্ছা হয়, কিন্তু এই টপটা বানানোর পিছিয়ে দুইটা সুইং দায়ী আছে। একটা হচ্ছে এইটা যেটা মেজর, ঠিক আছে, যেটা পুরা সেল আসার পরে এই লোগুলা ভাঙ্গার পরে পাশাপাশি এই বাইংটা দেখাইছে। বাট হিসাব মতে কি করা উচিত, এই লোটারে ব্রেক করা উচিত, তাই না? কিন্তু এই এই হাইটা বানানোর পরে, এই হাইটা যে বানাইছে, এই বানানোর পরে মার্কেট দুইটা কাজ করব, হয়তোবা এই হাইটার আরেকবার ভাঙবো, তার মানে এই হাইটার আরেকবার ভাঙলে মার্কেট পুরোপুরি উপরের দিকে মুভ করা শুরু করছে। দ্বিতীয় কন্ডিশন কি, নয়তোবা এই লোটারে ভাঙ্গা এই লোটারেও ভেঙে দিব, তাই না? সো এখন ফার্স্ট প্রায়োরিটি কি আসছে, আসবো। সো এই জন্য কি হইতেছে, আমার টার্গেট লেভেল হইতেছে এইটা জাস্ট, ঠিক আছে। এই ট্রেনটা জাস্ট ড্র করছি, ঠিক আছে, জাস্ট একটা অ্যাডিশনাল কনফ্লুয়েন্স হিসেবে, বাট মেইন টার্গেট হচ্ছে আমার এইটা, ঠিক আছে। আমি একদম ক্লিয়ারলি বলে দিলাম আমার ব্যক্তিগত কিছু টার্গেটেড লেভেল আছে, সেইগুলো আমি দেখাই দিতেছি এখানে। সো এইটা হইতেছে আমার টার্গেটেড লেভেল, এটার আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। সো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই ট্রেন্ড এই লো ভাঙলে আমি মেনলি আমি সেলিংয়ের দিকে খুঁজবো না, যখন এই লোরে মেনলি ভাঙবো তারপরে আমি আবার সেলের দিকে যাবো। সেটা আবার কীভাবে যাবো, সেটা যাবো জাস্ট একদম সিম্পলি, এইটারে যখন ভাঙবো এটা কিন্তু একটা চরম লেভেল, চরমের চাইতে চরম লেভেল, এই লেভেলের সাথে আবার দুইটা এরিয়া অ্যাটাচ হয়, এইটা আর এইটা, ঠিক আছে। ফলে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা তখন অনেক বড় হয়ে যাব। কেমন বড় হইব, এই এই গ্রিন ক্যান্ডেলটা দেখছেন, লাস্ট গ্রিন ক্যান্ডেলটা, এই পুরো গ্রিন ক্যান্ডেল হয়ে যাব। এটা কিন্তু এইগুলা কিন্তু আমি স্মার্ট মানি আইসিটি কোনো কথা বলতেছি না, জাস্ট আমার ব্যক্তিগত ক্যান্ডেলের যে সাইকোলজি আছে ওটার থেকে আমি বলতেছি, ঠিক আছে। সো এই সেলটা আসলে পরে আমি এইখান থেকে আবার সেল দেখবো, হেভি সেলে আসবো, ঠিক আছে, হেভি সেল দেখবো। এইটাছে ঘটনা গেল। আমার গ্রে কালার জোনটাকে আমি ডিলিট করছিলাম, এই ইগুলা কই গেল, সেটা হইতেছে ই তো ড্র করছিলাম, ওগুলো কই গেল। আচ্ছা সমস্যা নেই, আমি ফিবোনাচি দিয়ে যেগুলো ড্র করছিলাম এগুলো আবার ড্র করে দিই, এমনই সমস্যা নাই। তো এই হইতেছে ঘটনা গেল, ঠিক আছে। এইবার পাশাপাশি আরেকটা জিনিস আমার খেয়াল রাখতে হইব, যে তাহলে উপরের দিকে আমি তো জাস্ট নিচের দিকে ব্রেকআউট করলাম, সরি একটু বেশি টাইম নিতেছি কারণ এই জায়গায় সবাই শিখতে আসছে, ঠিক আছে। তো আমি চাই সবাই শিখুক, এই জায়গায় আমার কোনো স্বার্থ নাই। অনেকের খারাপ লাগে এই ভিডিওগুলো দেখতে বেশি বড় হয়ে গেলে, তো ভাই এই আমি সবসময় বইলা দিই, দরকার নাই উল্টাপাল্টা কমেন্টও করা দরকার নেই, কিছু করা দরকার নেই, চ্যানেল থেকে দূরে যান গা, তাইলে হয়েছে। এই চ্যানেলগুলা সিম্পল মানুষ কর, যারা আমার মতো সাপ্রি ট্রেডার, ঠিক আছে। আমিও সাপ্রি, এটি সবটি সাপ্রি, যারা আমার ভিডিও দেখে। আর কারো খারাপ লাগলে এই কথায় ভিডিও দেখেন না, শেষ। তো এখন বিষয় হইতাছে কি, এই যে যেহেতু আমি এই যে সুইংটা হইছে, এটা কেন বলতেছি, পুরাপুরি মার্কেটের পুরাপুরি মেজর কনফার্মেশন, এইগুলা কিন্তু আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছি। মানে কি, ডিরেক্টলি আমার উইকলি যে একটা ক্যান্ডেল তৈরি হবে সেটার ইম্প্যাক্ট করবো এই ক্যান্ডেলগুলো, ঠিক আছে। তো বুঝতেছেন কত বড় একটা বিগ বিষয় নিয়ে আলোচনা করতেছি। সো যেহেতু এই সুইংটায় আমারে বলতেছে যে লাস্ট মার্কেট কি করব, পুরো সাইকোলজি আমার দেখাইতেছে, পাশাপাশি এইটা কি করছে, আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও যারা দেখছেন তারা বুঝবেন যে এই লেভেলটা আমার আমার নজরে কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। আমি কিন্তু একদম পিওর জিনিসগুলো দিয়ে দিছি বহুত আগের থেকে, যারা যারা ঠিক করে শিখতে পারেন নাই বা বুঝেন নাই তারা নিজে করে ব্যর্থতা, এটা ঠিক আছে।
তো এইটা আমার নজরে সবচাইতে পাওয়ারফুল এরিয়া, সবচাইতে পাওয়ারফুল। সো যদি খালি এনি বাই চান্স এই যে এই হাইটারে একটা বার খায়া দিতে পারে, তাহলে আমার ডিরেক্টলি টার্গেট কাটাইব জানেন? ডিরেক্টলি টার্গেট এইটা গত সপ্তাহে যে মাইনকার্ট চিপাটা আমি বার করে দিছিলাম, একদম ডিরেক্টলি টার্গেট এই মাইনকার্ট চিপা। এটা কিন্তু সুডু খাটো টার্গেট না কোনো, ঠিক আছে? সুডু খাটো টার্গেট না, এটা হচ্ছে ডিরেক্টলি, এটা কিন্তু ডিরেক্টলি দেখেন অ্যারাউন্ড 1000 পিপসের টার্গেট, 1000 পিপসের। সো এটা অনেক বড় হিউজ বিষয়। সো আমি এরকম বহুত মুভ ধরছি, ঠিক আছে? যদিও আমার অ্যানালাইসিসের নমুনা দেখেন বা যখন লাইভ মার্কেটে ট্রেড করি ওইগুলোর নমুনা দেখেন, বাট মেইন যেই ট্রেডগুলো করি ওইগুলো আমি কাউরে দেখাই না, কোনো সময় দেখাইলে সমস্যা আছে। সো আমার আবার ট্রেডিংয়ের স্টাইলটাই আলাদা, কারোর লগে মিলে না। খালি কারোর লগে মিলবো যারা আমার ভিডিও দেখতেছে, আমার কাছ থেকে শিখতেছে, অগর সাইকোলজি আমার মতোই তৈরি হইব, ঠিক আছে? আল্লাহর লাগে গেলে আল্লাহমু, জাল্লাহর লাগে গেলে জাল্লাহমু, ঠিক আছে? সো এইটাছে বিষয়। সাপ্রির লগে গেলে সাপ্রি হমু, তো আমার লগে যারা যেতেছে ওরাও সাপ্রি হইব। সো এইটাছে ঘটনা আর কি, যাক মজা লইতাছি। তো এই কারণে এইটাছে কি আমার এই যে এই লেভেলটা আমার লেগে অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার নজর অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এইটার আমি ড্র করে দিই। এটা কিন্তু চরম একটা এরিয়া, চরম একটা এরিয়া, ঠিক আছে? পাশাপাশি এই এরিয়াটারে আমি আরেকটা কাজ করি এখানে, যেহেতু মার্কেটে একটা সেলিং আসতেই পারে, এনি টাইম সেলিং আসতে পারে, কারণ মার্কেট অলরেডি সেলিং আসতেছে। সো সেই ক্ষেত্রে কী হইব, ওই সেলটা যে আসবো, সেলটার আর কনফিডেন্সের সাথে কীভাবে আমি নিতে পারবো, এখানে একটা বিষয় চলে আসে। সো আমি একটা কাজ করি, ওইটারও আমি আরও ক্লিয়ার করে দিই। সেটা হইতেছে আমি এই জায়গার থেকে এইটারও যদি জাস্ট আপনার করে টান্না দিই, তাহলে আনাফ মোর দেন। এটা এইগুলোর পিছনে অনেক ধরনের বিষয় আছে, তো আমি আগের থেকে সব কিছু দেখে আর নিজেই কাজগুলো করে রাখছি, দ্যাটস এখন ক্লিয়ারলি সবার বলে দিতেছি। এই দিতেছে ঘটনা, ঠিক আছে? এখন যদি দেখেন যে এই যে এই লোটার মার্কেটের ব্রেক করার থাকে, তাহলে মার্কেটে একটা কাজই করবো। কী করবো সেটা হইতেছে মার্কেটে এই যে সেলটা আসতেছে না, এই সেলটা আসতে গিয়া ডিরেক্টলি আরেকবার এই যে লোটা আছে না, এই লোটা এইখান থেকে এইখান থেকে এই পুরাটা এরিয়ারে মিললা এইখান থেকে ট্যাপ কইরা সেলটা আসবো। এখন এটা অন্যভাবে আসতে পারে, এমন না যে এখানে ট্যাপ করে তারপর আসবো, প্রবাবিলিটি কম এখানে ট্যাপ করে আসার, ঠিক আছে? ফার্স্টে মনে করেন যে এইখানে আছে, এখানে একটা ক্যান্ডেল দিল বড় কইরা, এতটুকু বড়ই ধরেন যে ক্যান্ডেল 1-2টা বা 3-4টা ক্যান্ডেল আসলো এরকম, এই লোটারেও গেল, এই লোটাও গেল, যাওয়ার পরে এইখান থেকেই আবার আস্তে আস্তে গুইরা কী করব, এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত, মানে এই গ্রিন ক্যান্ডেলটা ধরতে পারেন, পুরোটা যে এরিয়াটা আছে এই জায়গার থেকে, অথবা এই যে উইকটা আছে একদম একজ্যাক্ট এই আশপাশ থেকে কোনো একটা জায়গার থেকে ট্যাপ কইরা যে সেলটা আসবো, ওই সেলটা একটা হাই প্রবাবিলিটি, তখন একটা রিস্ক নিতে পারবেন। এটা কেন যাইতাছি, তখন এই জায়গাটা থেকে একটা রিস্ক নিতে পারবেন, আর ওই রিস্কে সেলটা হাই প্রবাবিলিটি আছে এই লোটাও ভাঙা দিতে পারে। দেন হচ্ছে মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ সেল আসলে এগুলো চান্স দেয় না। এই যে এখানে যে সেলটা আসছে না, কোনো চান্স দিছে কাউরে চান্স দেয় নাই, খালি নামছে। খালি ক্যান্ডেলস্টিকের সাইকোলজিতে যারা একটু বড় সড়ো লেভেলে গেছে ওরাই খালি রানিং মার্কেটে ট্রেড নিতে পারছে, নাহলে কেউ পারে নাই। সাহসী করবো না, অ্যাকাউন্ট খালি হয়ে যাবে জাস্ট এত বড় বড় পিপসের মুভ। সো এই কারণে কী হয়, বড় বড় এসএল হয়ে জায়গা, দ্যাটস ওয়াই তখন ট্রেড নেওয়া পসিবল হয় না। সো এইখান থেকে একটা সেলিংয়ের রিস্ক নেওয়া যাবো। আর যদি এইখান থেকে আসার পরে চান্স দেওয়ার প্রবাবিলিটি একটু বেশি, তখন আবার কী হবো, এই যে একটা পুরোটা তখন কী হবো, এটারে পুরোটার ব্রেক করার পরে আমি তো বলছি এই যে গ্রিন ক্যান্ডেলটা, তখন এই পুরো গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে টার্গেট, ঠিক আছে? ব্রেক করছে মানে তারপরে জাস্ট বসে থাকতে বুঝে এইদিকে আসার পরে পরবর্তীতে রিভার্স কখন করে, রিভার্সের সাথে কন্টিনিউ। আশা করি বুঝতে পারছি পুরো ঘটনা। তারপরে আমি নিচের দিকে যেই মেজর লেভেলগুলো দিয়ে দিব, আমার ফিবোনাচি দিয়ে টাই না, ওই লেভেলগুলো পর্যন্ত আমার একটা 1/1 টার্গেট হবে আর কি, ঠিক আছে? তো এবার ঘটনা হইতেছে যে আমি বুঝাই দিলাম যে সেলও যদি আসে তাহলে কীভাবে আসতে পারে। আর এবার হচ্ছে বাইংয়ের চিন্তাভাবনা, বাইংয়ের যে চিন্তাভাবনাটা সেটা হইতেছে একদম সিম্পল। এইখান থেকে যদি ডিরেক্টলি বাইং চলে আসে, এটা ট্যাপ করার আগে বা ট্যাপ কইরাও ফেলায় এনি বাই চান্স, তখন আবার বাইং কইতে দেখুন এই যে রেড কালার এরিয়াটা দেখছি না, এই এরিয়ার আশপাশ থেকেই পুরোটা খুঁজতে হবে। কিন্তু এটা মাঝে মধ্যে কী হয়, এই পুরা ক্যান্ডেল পর্যন্ত জোন হিসেবে চলে আসে, আমি দেখছি। মনে করেন যে এখানে ক্যান্ডেলটা বড় একটা উইক হয়, একদম এই জোন পুরাটা কাভার করে তারপরে উইক দিয়া ক্যান্ডেলটা হয়। সো আমার মেইনলি কথা হইতেছে জোন পুরাটা জানা থাকলে কি হয়, এটার ভিতরে এসে মার্কেট কখন বাড়াইতেছে সেইটার উপরে জাস্ট ওয়েট করতে, মোমেন্টাম আসছে দেন হচ্ছে আমরা পুরোপুরি যেতে পারি। বাট আমি সিম্পলি সবার দেখাই দিই যাতে সবাই বুঝতে পারে, এই হাইটা প্রথমে ভাঙবো, এই হাইটা ভাঙার পরে জাস্ট একটা রিভার্স কইরা যখন মার্কেট কন্টিনিউ করবো, ওইটার সাথে আমরা কন্টিনিউ করবো, পরবর্তী টার্গেট এইটা। দেন হচ্ছে এটার কাছাকাছি এখানে আরেকটা টার্গেট আছে, যদি ওইটাও আমি দেখাই দিই, কারণ এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় এরিয়া, ঠিক আছে? হেভি বড় এরিয়া, সো দিয়া রাখা উচিত।
এখানে আমার আরেকটা টার্গেটটা মেইনলি কী হয়, এখানে টার্গেটটা একটু ডিফারেন্ট হিসাবে কাজ করে, ডিফারেন্ট ওয়েতে। মেইনলি টার্গেটটা কাজ করে হইতেছে এইভাবে। এটা মেইনলি কী হয়, এই পুরাটার ভিতরে কয়েকটা এরিয়া হয়, 2-3টার মতো এরিয়া হয়। বাট আমি জাস্ট একদম সিম্পলি চিন্তা ভাবনা করার ক্ষেত্রে জাস্ট এইটাই দিয়ে রাখলাম। ঠিক আছে, আমি এইগুলার পয়েন্টগুলোও দিয়ে দিব এখন, কোনো প্যারা নাই, পয়েন্টগুলো আমি দিয়ে দিতেছি যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। দেন এইটার পরে আমার টার্গেট ডাইরেক্টলি কাটা থাকবো যদি এই পুরোটা এরিয়া হয় মেইনলি। কিন্তু আমি গত সপ্তাহে কিন্তু ওইটা দেখাই দিছিলাম, এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেল পুরোটা হইতেছে আমার পরবর্তী টার্গেট। ঠিক আছে, আমি একটার পর একটা টার্গেট দিয়ে দিলাম, কারণ মার্কেট 1 বাই 1 টার্গেট ফিল আপ করে। ধরেন যে আজকের দিনে কী হইলো, এটা বিষয়টা এরকম হয় যে আজকের দিনে মনে করেন যে এই মার্কেটটা আজকে ওপেন হইব, ওপেন হওয়ার পরে ওই দিন কী করবো, জাস্ট এটা ব্রেকআউট করলো, করে হালকা পাতলা একটা পুল ব্যাকও নিতে পারে, বা পুল ব্যাক নিয়ে হালকা মোমেন্টামও দিতে পারে। তারপরে কী করলো, আবার পরের দিন পুরো মুভি এটা দিল, দিয়া ব্রেকআউট করে দিল। তারপরের দিন আবার এই দিকে এসে পুল ব্যাক নিয়ে এই দুইটার একবারে ব্রেকআউট করে দিল। তারপরে এখান থেকে নিয়ে আবার এভাবে, মানে পুরা এমন হইতে পারে যে মার্কেটটা এই এই এতটুকু মুভ দিয়ে দিতে পারে পুরো এক সপ্তাহের ভিতরে। এমন হইতে পারে পুরো সপ্তাহে এই জায়গার ভিতরে মার্কেট আটকে থাকতে পারে, এই পুরো রেঞ্জের ভিতরে। এমন হইতে পারে এই পুরো এক সপ্তাহের ভিতরে মার্কেটে এতটুকু মুভ দিয়ে দিতে পারে, এইটারও ভাঙবো, এইটারও ভাঙবো, ডিপেন্ড করে মার্কেটের উপরে। বাট আপনি যদি এরিয়া টু এরিয়া আপনার জানা থাকে কোনটারে ব্রেক করবো, কোনটারে ব্রেক করলে আবার আমি কোন দিকে ডিরেকশন খুঁজবো, তাহলে আপনার জন্য খুব ইজিয়ার হয়ে যেতেছে। এই জন্য আমি একটার পর একটা এরিয়া দিয়ে দিলাম। দেন দেবেন যে গত সপ্তাহে থেকে আমি একটা কথা বলছিলাম, এখানে যে এরিয়াগুলো ড্র করছিলাম আমি তখন বলছিলাম, ঠিক আছে, একদম আমি যদি একটু ছোটো টাইম ফ্রেমে যাই না তাহলে দেখাইতে পারবো যে বিষয়টা এইখান থেকে যখন মার্কেটটা ভাঙছে, টাইম দিছে টাইম কিন্তু দিছে। সো কেউ যদি ওই উইকলি অ্যানালাইসিসটা বুঝতো, সো আমি কিন্তু এরিয়া দিয়ে দিছিলাম, হেভি সুন্দর টাইম দিছে, পরে মুভ, আবার টাইম দিছে, আবার মুভ। সো এইগুলো হইতেছে মার্কেট টাইম দিব সেম এখানে যেভাবে টাইম দিছে, একটার পরে একটা এরিয়া মার্কেট ব্রেক করছে। যে শুরুতে এই যে এই পুরাটা এরিয়া মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে এই যে ব্রেক করছে, টাইম দিছে না, ওকে। তারপরে কী হলো, এইখানে আবার একটা এই পুরাটা একটা আরেকটা এরিয়া হিসেবে তৈরি হয়ে গেল, তাই না? যখন আবার এই পুরোটা এরিয়ারে মার্কেট বাড়াইছে, আবার এখানে টাইম দিছে মার্কেট। এখন আমগর বুঝতে বা আমরা কতটুকু মার্কেটটা বুঝি। এখন যদি মার্কেট এটার উপরে যাইতো তাহলে আবার আমরা চান্স নিতাম এই পরের উপর এই লেভেলটা পর্যন্ত, বাট দেয় নেই, সেল আসছে। সো আমগর এখানে আবার একটা গ্রে কালার এরিয়া দিয়ে রাখছিলাম, ওইটা ছিল টার্গেট। ঠিক আছে, আমি সব কিছু দেখাইতেছি না, কারণ মানুষের চোখ ফুটে গেলে আবার সমস্যা আছে অতিরিক্ত, সাইকোলজি ঠিক রাখে না, উল্টা পাল্টা। আমি আজকে শিখে গেছি ট্রেডিং একদিনে উল্টা পাল্টা, এইগুলা সমস্যা। এই জন্য সব কিছু আমি দেখাই না, খালি ট্রেডিং ভিউ পর্যন্ত সবার রাহি। ঠিক আছে, কারণ অনেক লম্বা একটা কেরিয়ার, এটা 1-2 দিনে পসিবল না। আমি হয়তো অনেক সহজে বিষয়গুলো বলতেছি, বাট এইগুলোর পিছনে আমি আরও অনেক কিছু দেখছি, আমি জানি আমি কত কিছু দেখি। তো সব কিছু তো বলা যায় না, সিম্পলে যাতে সবার মাথা পর্যন্ত যায় বিষয়গুলো, এতটুকু সহজ করে আমি জাস্ট উপস্থাপন করে দিতেছি। ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে, এইগুলো যেহেতু দেখানি শেষ, আমি একটা কাজ করি, এইখান থেকে যে এতক্ষণ যে বললাম মার্কেট একটা বাইং সিচুয়েশন তৈরি করছে, বা চলেন ওইটা সাইকোলজিটা নিয়ে একটু কথাবার্তা বলি আমরা। প্রথমে আমরা একটু বড় টাইম ফ্রেমে যাই, মান্থলি টাইম ফ্রেমে। এই যে আমরা কিন্তু আইডিয়া করতেছিলাম যে এই মাসের ক্যান্ডেলটাও, সরি এটা তো জাস্ট এই রানিং হয়েছে, বাট মেনলি এই আপনার যে এই যে এই মান্থলি ক্যান্ডেলটাই, ঠিক আছে। আমগো টার্গেট কী ছিল, আমগো টার্গেট ছিল সিম্পলি যে বাইং আসবো, ভালো একটা বাইং ক্লোজ হইব, তারপরে কী হইব, তারপরে হইতেছে একটা রেঞ্জ করব, এরকম টাইপের একটা কন্ডিশন ধরে নেন, এক্সাম্পল হিসেবে বলতেছি। কিন্তু এটা হয় নাই। এর মানে যেহেতু এই লাস্ট সপ্তাহের ভিতরে যেহেতু রেঞ্জিংয়ের স্টার্টিং হয়ে গেছে, এইটা একটা কথা বলে যে এখন আমগর পুরা রেঞ্জিং এর হাই পসিবিলিটি আছে এই হাই থেকে এই ক্যান্ডেলের 50%, মানে মেইনলি যা হয়। এর বেশি কিছু বললাম না, কারণ অন্য টাইম ফ্রেম থেকে বলে দিছি এই ঘটনাটা। এবার আসি এদিকে একটু, আমি উইকলি টাইম ফ্রেমের দিকে আমি একটু বেশি টাইম নিতেছি, এটা আপনি করলে এই প্লাস পয়েন্ট, আমি একটু বেশি টাইম নিতেছি, কারণ এইসব দুনিয়ার কারোর কাছে যদি ওই পেইড কোর্সও করেন, আমরাই আপনার কয়ে দিব বা দেয় দিব এইভাবে। ঠিক আছে, যদিও ভিডিও রেকর্ড করতে আজকে ভালো লাগতেছিল না, তাও করতেছি, অন্য ভিডিও রেকর্ড করতে পারতাম না, এটা করে আমি রেস্ট করবো পারতাম না তো। সো গত সপ্তাহে এই রিজেক্টটা করার পরে কিন্তু আমরা একটা বাইং সিচুয়েশন খুঁজতেছিলামও, আর আমাকে ট্রেন্ডও ছিল, অল টাইম হায়ার ট্রেন্ডটা কিন্তু তখন পর্যন্ত কন্টিনিউ ছিল। আর এই উইকলি অ্যানালাইসিসে এই ক্যান্ডেলটা হওয়ার মানে হইতেছে কি, ওই যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডে মার্কেট অল টাইম হায়ার ভাঙিয়ে দিল। পাশাপাশি এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে লোটা গত সপ্তাহের মার্কেটে সেল আসছে, অল টাইম লো ভাঙছে, সেটা ভালো কথা,
কিন্তু ভাঙ্গার পরেও কোনো না কোনোভাবে দেখেন আবার এইখান থেকে মার্কেটটা তো একে তো রিজেক্ট করছে, ঠিক আছে। এখানে আমার একটা লেভেলও ছিল, গ্রে কালার জোন আমি দিয়ে দিয়েছিলাম যেটা, ঠিক আছে, মনে আছে? এটা কিন্তু আমার গ্রে কালার জোনটা ছিল। গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিস থেকে এখানে প্রাইসগুলো মিলিয়ে দেখেন, তাহলে মিল পাইবেন কথায়, ঠিক আছে। এখন তাহলে কি হইল ঘটনা এখানে? একে তো ভালো সেল আসছে, ভালো কথা। ইভেন আমার পরবর্তী লেভেলেও আসছে, ইভেন লেভেল থেকে এই যে একটা রেঞ্জটা উপরের দিকে ধাক্কানোর কথা বায়ার ঘর যেহেতু রেঞ্জ হইব, ওই ওই বাইং প্রেশারটা তো আসছেই। গত সপ্তাহের যে উইকলি ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলের ভিতরে যায় বডিটা ক্লোজ করতে বাধ্য হয়েছে। তার মানে এটাই বুঝাইতেছে যে এই জায়গায় প্রচুর 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 পরিমাণে বায়ার আছে। দেন পাশাপাশি এইখানেও প্রচুর পরিমাণে বায়ার ছিল গত ক্যান্ডেলের জন্য। এখন ক্যান্ডেলের জাস্ট একটাই সিম্পল কাজ, সেটা কি? সেটা হইতাছে এইখান থেকে যেই ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলে একটা আবার বাইং আসা, আর এই ক্যান্ডেলের হাইটা জাস্ট একটা আবার ব্রেক করা। করলে কি হইব? এইখানেও বায়ার আছে, সরি, এই যে এইখানেও বায়ার আছে, এইখানেও বায়ার আছে, দুই বাইংয়ের প্রেসারে মার্কেটটা আরও হিউজ বাইং আসবো। কতটুকু আসতে পারে? ওই যে আমি বললাম না, এখানে একটা রেঞ্জ দিতে পারে এখন এই ওই মান্থলি ক্যান্ডেলের ভিতরে ওইরকম একটা রেঞ্জ, ঠিক আছে। তারপর আবার এখান থেকে সেলিং দিয়ে দিব, এই উপর থেকে একটা রেড কালার ক্যান্ডেল দিয়েছিলাম না, ওটার আশপাশ থেকে হাই প্রবাবিলিটি আছে। আচ্ছা, কেউ ডেলি টাইম ফ্রেমে আসি, এই যে কথাগুলো বললাম এগুলো ঠিক আছে কিনা। এইটা ছিল হচ্ছে কি আমাদের গত উইকলি অ্যানালাইসিসের মাইন্ড কার্সিভা, মনে আছে? এই মাইন্ড কার্সিভাই দিছিলাম। আর এই হাই ব্রেক করা মানে কি ছিল? এই হাই ব্রেক করা মানে ছিল কি এই অল টাইম হাইয়ের ট্রেনটা মার্কেট কন্টিনিউ করতে আছে, তাই না? ওকে, কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে কী করছে মার্কেট? সেলিংয়ের দিকে চলে আসছে। সেলিং আসছে ভালো কথা, হিউজ সেল আসছে, তাই না? পাশাপাশি আমার একটা গ্রে কালার এরিয়া দিয়ে দিয়েছিলাম এখানে, ঠিক আছে না? এখানে একটা গ্রে কালার এরিয়া দিয়ে দিয়েছিলাম আমরা, ওইখান থেকে একটা বাইং প্রেশার আসছে। শুধু বাইং প্রেশারই আসে নাই, এতটুকু প্রেশার আসছে এই ক্যান্ডেলের ভিতরে অ্যারাউন্ড ডোজি বানায় দিছে। তারপরের ক্যান্ডেলও এতটুকু প্রেশার আসছে যে এই ক্যান্ডেলটা সেলে ক্লোজ হওয়ার পরেও ওই ক্যান্ডেলের উইকের বা ওই ক্যান্ডেলের নিচের দিকে যে একটা লো করার, এই যে লো ভাঙছে, লো ভাঙছে, লো ভাঙছে, একটা যে ওই পরম্পরা আছে বংশগত ডাউন ট্রেন্ডি, ওই ট্রেন্ডি সিমটমটা ভাঙিয়ে দিছে, ঠিক আছে। ইভেন তারপরের ক্যান্ডেলও আরও কনফার্ম করে দিলাম করে যে হ্যাঁ, এখানে এতক্ষণ যে ডাউন ট্রেন্ডি একটা সাবজেক্ট ছিল সেটা বাইংয়ে অলরেডি আপ ট্রেন্ডি হয়ে গেছে। মানে এখানে যে বাইং প্রেশারটা আসতেছে আমরা ভাবতেছি সেটা ভ্যালিড, ক্যান্ডেলই বলতেছে। তারপরের ঘটনাটা কি? আরেকটা ঘটনা হইতেছে এইটারে মার্কেট বাড়াইতে হইব। যদিও এই ক্যান্ডেলে পারে নাই, কিন্তু ক্যান্ডেলস্টিকের সাইকোলজির একটা বিষয় আছে কি মার্কেটটা এইভাবে আস্তে আস্তে উঠে। আর আমি ক্যান্ডেলস্টিকের সাইকোলজি অলরেডি দেখাইছি, এ লেভেল কোন জিনিসটা আর বি লেভেল কোন জিনিসটা। এই যে দুইটা ক্যান্ডেল একসাথে ওপেন ক্লোজ হয়েছে এইটা এ লেভেল, এই যে দুইটা ক্যান্ডেল একসাথে ওপেন ক্লোজ হয়েছে এটা বি লেভেল। তাহলে এখানে কি হইতেছে? সেম ঘটনা। দেন কি করতেছে? এই আপ ট্রেন্ডের ক্ষেত্রে এ লেভেলটা ভাঙবো। তাহলে এখন যদি মার্কেটটা আপ ট্রেন্ডে যাইতে চায়, এই যে এ লেভেলটা হয়েছে, ইভেন অলরেডি এই হাইটা দিয়ে কি করছে, এই এই এতক্ষণ একটা হাই ভাঙতে পারে নাই। এখানে একটা হাই ভাঙতে পারছে দেন তো? এখানে একটা হাইরে ভাঙতে পারছে মার্কেট? একটা হাইরে ভাঙতে পারে নাই, বাট এইখানে কিন্তু অলরেডি এই বাইংটার পর একটা ইন্ডিকেশন দিছে। দেন পাশাপাশি এখানে একটা কনফার্মেশন, এইখানে সেকেন্ড কনফার্মেশন, হাই ব্রেক। সো এখন একদম হাই লেভেল থেকে হাই লেভেলের প্রবাবিলিটি আছে এই যে সেলটা আসছে, ঠিক আছে। তারপর হয়তো আর একটু সেল আসতে পারে, দেন হচ্ছে পুরো এইটার ভাঙতে পারলে এখন পরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়া যদি খালি এই হাইটারে ভাঙিয়ে দেয়, একটা গ্রিন ক্যান্ডেল খালি এখানে চলে আসে, তাহলে আকাশ ভরা তারা, মার্কেট হিউজ বাইং, ঠিক আছে। সো তার মানে এখানে আমরা যে বাইং বাইং বলতে আসি সব কিছু ভ্যালিড, আমি ডেলি টাইম ফ্রেম থেকে ক্লিয়ারলি বোঝাই দিলাম, এর বেশি আর কেমনে বুঝাইতাম। ওকে, এবার তাহলে আমি ওই পরের কাজটা করি, যেটা হইতেছে আমি বলতেছিলাম এখানে আমার একটু আগে ড্র করছিলাম ওই যে আমার ফিবোনাচি দিয়া। সো আরেকটা বার ওইগুলো ড্র করতে হইব। আমি কোনো না ওই যে আমি মানে ইয়ার সাথে ডিলিট করে ফেলাইছি, মেবি আমার খেলা আসতেছে না গ্রে কালার জোনটার সাথে, তাও সমস্যা নাই, আরেকবার বার করে নিই আমরা। প্যারা কিসের? এইটা হইতেছে আমার পুরা র এরিয়া, একটু বড় করে বার করলাম। প্রথমে আমার যে স্টেক এরিয়া আছে সেটার প্রায়োরিটি দিয়া এটার বার করে নিতেছি আমরা, ঠিক আছে। ওকে, আর একটু নিচে দিই, হ্যাঁ এটা ঠিক আছে, এটারই কপি করে দিয়ে দিই। দুইটা
এই গেল হচ্ছে আমার রেঞ্জের প্রায়োরিটি। এবার হচ্ছে আমার সুইং এর প্রায়োরিটি। এটা হচ্ছে আমার সুইং এর প্রায়োরিটি। ওকে, কাজ হয়ে গেছে। এইটাই হইতেছে মানে আমার টার্গেটেড লেভেল, ঠিক আছে। এখন এই টার্গেটেড লেভেলগুলো নিয়ে আবার একটু কাজ করলে একটু বেশি বেটার হয়। একটু 1 ঘন্টা টাইম ফ্রেমের দিকে যাই। যদি পুরাটাই হইতেছে জোন, তাও কমপ্লিট করে রাখাটা আমার উচিত। পুরোটা একটাই, সেই পুরোটাকে একটাই বানাই দেওয়া উচিত। ডাবলই থাকুক, সমস্যা নেই। একটা হইতেছে সাপোর্টের আর একটা হইতেছে মানে একটা সাপ্লাইয়ের একটা ডিমান্ডের, এই সুইংয়ের ক্ষেত্রে। ওকে, না পুরো জোন থাকুক, তাহলে বুঝতে সুবিধা হইব। মানে জিনিসগুলোর ধরতে পুরোটা কিন্তু একদম লাস্ট রেঞ্জ তিনটা, এই পুরোটা এখানে তিনটা চারটার মতো এরিয়া হয়, কিন্তু পুরোটা হচ্ছে ওই গ্রে কালার এরিয়াটার মতো আর কি। এইখান থেকে পরে আরও ছোটো টাইম ফ্রেমে গিয়া যখন মার্কেট আসবো, এই পুরোটার থেকে মার্কেটে খুঁজতে হইব। কারণ যেহেতু বড় রেঞ্জ করবো, এইখানে যে গণনাটা করছিল একজ্যাক্ট এরকম, ঠিক আছে। যেমন এইখানে একটা ভালো রেঞ্জ ছিল, এই রেঞ্জের পুরোটা থেকে মার্কেট কাজ করছে, এরকম সিস্টেম আর কি। সো এই জন্য এই পুরোটাই রেখে দিলাম। যদিও এইটা এখন এত কারো দরকার নেই, জাস্ট টার্গেটেড হিসাবে রাখবো। আচ্ছা, আমি আর একটা কাজ করি, সবগুলোর প্রাইসগুলো এখন এখানে একটু আস্তে একটা একটা করে বসায় দিই। এটা তো উপরের প্রাইস, ঠিক আছে। দেন হইতেছে এইটার প্রাইস হইতেছে এইখানে আর এইখানে। দেন হইতেছে এইটার প্রাইস, এইটা এইটা। আমার আমার গলার আওয়াজ একটু কম হইতে পারে, কারণ বেশি একটা ভালো লাগতেছে না। দ্যাটস এই প্রাইসগুলো হইতেছে পুরো মেনলি জোন গলা, ঠিক আছে। গলার আওয়াজ একটু কম থাকতে পারে, ভিডিও করার ইচ্ছা ছিল না, বাট উইকলি অ্যানালাইসিস দিয়ে রাখি, অনেকে ওয়েট করব, না দিলেও সমস্যা। এইটা একটা হইতেছে উপরের প্রাইস আর একটা হচ্ছে নিচের প্রাইস, ঠিক আছে। দেন হচ্ছে এইটা। আমি ইচ্ছা কইরা এর বেশি ছোটো করি না, কারণ কি পুরাটা এরিয়া জানা থাকতে হইব। ওইটার থেকে আস্তে আস্তে মার্কেটের স্ট্রেংথ অনুসারে খুঁজে বার করে নিতে হইব, ঠিক আছে। আমি নিজে যেভাবে কাজ করতে পছন্দ করি সেটাই করা উচিত, এই কারণে আমি এভাবে দিয়ে দিলাম। ওকে, আশা করি প্রাইসগুলো এখন দেওয়া যেতেছে, এই দিতেছে প্রাইসগুলো, ঠিক আছে। সো একটা ব্রেক করলে আমি আরেকটা নিয়ে চিন্তা ভাবনা করবো। ইভেন কত ধরনের ট্রেন্ডি মেন্ডি মার্কেট কী করতেছে না করতেছে সব দেখাই দিলাম। কোনটা ব্রেক করলে কী হবো না হইব সব কিছু বলে দিচ্ছি এক ভিডিওর ভিতরে। যদি অনেক বড় হয়ে গেছে, টাইমও অনেকটা বেশি নিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে, তাও ট্রাই করছি, ঠিক আছে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, ভিডিওটা শেষ করে দিই এখনই। এত বড় ভিডিও বানাবো আমি কল্পনাও করি নাই, তাও ফ্লোতে পুরোপুরি অ্যানালাইসিস করে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।